নমস্কার বন্ধুরা, মার্কেটারি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ ডে 2তে আমি দেখাবো চাষ করার পূর্বে জমিকে কিভাবে রেডি করা হয়। তার আগে আমি ধনে গাছ আর পালং গাছ, নোটের শাক গাছ, এই গাছগুলোই আমি চাষ করব। তো তার জন্য আমি এখানে ধনে দানা, পালং দানা ভিজিয়ে নেব। তো ধনে দানাকে 2-3 দিন ভিজিয়ে রাখলে তার শেকড় বেরিয়ে যায়, তখন জমিতে দিলে এটা খুব ভালো হয়। কিন্তু আমার হাতে সময় নেই, তার জন্য আমি এটাকে 24 ঘন্টাই ভিজিয়ে রাখবো। তো দেখো, ধনে দানাগুলো আমি ভিজিয়ে রাখছি। আপনারা আপনাদের জমির পরিমাণ অনুযায়ী এগুলো ভিজিয়ে রাখবেন। সবগুলো তো গাছ হয় না, অনেক সময় অনেক বীজ হয় না, গাছ হয় না, তো তার জন্য আমি একটু বেশি পরিমাণেই দেব। তো ধনেপাতা দানার এটা আমি ভিজিয়ে দিলাম। এরপর পালং দানাগুলো দেখো, বড় বড় পালং দানা। তো এগুলো আমি ভিজিয়ে রাখবো, ওভারনাইট আমি ভিজিয়ে রেখে নেক্সট মর্নিংয়ে এগুলো আমি মাটিতে দিয়ে দেব। তো এগুলো ভিজিয়ে দিচ্ছি, জল ভর্তি করে ভিজিয়ে রাখলাম পুরোটা। নেক্সট এবার আমি মাটিটা তো 2 দিন রোদে শুকানো হয়ে গেছে। এরপর আমি এতে, যাতে মাটির কোনো পোকামাকড়গুলো গাছ ক্ষতি না করতে পারে, তো প্রথমে আমি মাটিটাকে রেডি করব। দেখুন, মাটিতে আমি এখন প্রথমেই যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে ফসফেট সার। ফসফেট সার এই পোকামাকড়গুলোকে মেরে দেবে এবং ফলন্ত গাছকে একদম শেষ পর্যন্ত খাদ্য যোগান দিয়ে যাবে। তো ফসফেট সারকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, পুরো মাটিটায় আমি ফসফেট সার ছড়িয়ে দিচ্ছি। নেক্সট যেটা আমি করব, গোবর সার। গোবর সার আপনারা 1 বছর পুরানো দিতে পারেন, এটা আমার কাছে 2-3 বছর সংরক্ষণ করা আছে। তো দেখুন, গোবর সারগুলো 2-3 বছর উপরে আছে, তাই যার জন্য উপরে একটা সর পড়ে গেছে। আমি আস্তে আস্তে গোবর সারগুলো নিয়ে যাব, নিয়ে এগুলো একদম গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর এটা আমি জমিতে ছড়িয়ে দেব। এখন আমি এগুলো ভালো করে পুরো মাটির সাথে মিশিয়ে নেব। মাটির সাথে গোবর সার, ফসফেট সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটু কোপানো বাকি ছিল, যেহেতু পালং দানাটা আমি বেশি নিয়েছি তো বাকিটা কুপিয়ে দিলাম। এখন আমি নোটে দানা যেখানে দেব, তো সেখানে ফসফেট সার ব্যবহার করছি। ভালো করে ফসফেট সার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ফসফেট সার আর গোবর সার, এই দুটি সার যদি প্রাকৃতিক উপায়ে ফলন করা যায়, এতে খুবই ভালো হয়। চাষ করার পূর্বে অনেকে অনেক কিছুই সার প্রয়োগ করে থাকে, তো আমি এখানে গোবর সার প্রাকৃতিকভাবে দিয়ে দিলাম।
আর হচ্ছে ফসফেট সার জমির মাটিকে ঠিকঠাক রাখার জন্য, পোকামাকড় থেকে দূরে রাখার জন্য এই দুটোই ব্যবহার করছি। এখানে আমি অন্য কিছু সার ব্যবহার করছি না। তো দেখুন বন্ধুরা, আমার মাটিতে সার দেওয়া হয়ে গেছে।